So, what's up everyone? Assalamu alaikum. Welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আর সমস্যা ছিল যে লাস্ট অনেক দিন ধরে আমি ভ্লগ করতে পারতেছিলাম না কজ আমার এই হেলমেটের জন্য, মানে হেলমেটের ভাইজরের জন্য আর কি। কজ আমার আগে যে ভাইজরটা ছিল ওটা ছিল মার্কারি কালারের, আর আমি কালারফুল ভাইজর ছাড়া কেমন জন্য মানে আনকমফোর্টেবল ফিল করি ভ্লগ করার সময় আর কি, মোস্ট প্রবাবলি। এই জন্য শর্টসেও হেলমেটটা বেশি ইউজ করতে পারতাম না, আপনার ভ্লগেও হেলমেটটা ইউজ করতে পারতাম না। আর আমার কাছে বেস্ট হেলমেট বলতে এটাই আছে আপাতত, স্টিলসের, মানে কম দামি হলেও আমার কাছে এটা বেস্ট, এর থেকে ভালো কিছু নাই। তো আমি অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে এটার ভাইজর অনেকদার কাছে, যেখান থেকে হেলমেটটা কিনা আর কি। তো উনি এটা আনতে সক্ষম হয়েছে, এটার ভাইজর পাওয়া গেছে, যেটা এখন যাব আমি ইনস্টল করতে এই হেলমেটের সাথে। হেলমেটের ভাইজর কালেক্ট করতে সবারই মোটামুটি অনেক কষ্ট করা লাগছে, অনেক কষ্ট করছে, মানে অনেক খোঁজাখুঁজি করছে। তো যাই হোক, ভাইজরটা আসছে, মানে আমার একটা পেইন ফ্রি হয়েছি, আবার কাজ ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট দ্য ব্লগ অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন। তো আজকের প্রথম কাজ হলো আমি ডিরেক্টলি রানিংয়ে যাব অনেকদার স্টোরটা। আমি স্টোরটার নাম ভুলে গেছি, বাট আমি ওইখান থেকেই হেলমেট আর যত অ্যাক্সেসরিজ দরকার হয় আমার এক্সট্রা ওইগুলো কালেক্ট করি। তো আমি ওনাকেই বলছিলাম যে দাদা আমার এরকম একটা অবস্থা যে আমার ভালো হেলমেটটার যে ভাইজারটা ছিল কালার ভাইজার, মার্কারি কালার, ওইটা নষ্ট হয়ে গেছে। দেন উনি বলল যে প্যারা নাই, আমি দেখতেছি, আমি কিছু একটা করতেছি, আমি তোকে কালেক্ট করে দিচ্ছি একটা, দেখি পারি নাকি। আর সব থেকে বেশি চ্যালেঞ্জিং বিষয় ছিল যে এই হেলমেটটার বয়স হয়ে গেছে অনেক দিন, মানে প্রায় 1 থেকে 1.5 বছর আগের হেলমেট। আর এত পুরনো মডেলের ভাইজর খুঁজে পাওয়াটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো যাই হোক, অনেকদার হেল্পে মোটামুটি চ্যালেঞ্জটা ক্লিয়ার হয়েছে যে আমি এখন হেলমেটটা ভাইজরটা তো পাওয়া গেছে আর কি, অ্যাভেলেবেল হয়েছে। না, আমার যেটা চ্যালেঞ্জিং ছিল যে ভাইজরটা কালেক্ট করা আর ওটা কেমনে ম্যানেজ করতে পারবো। আর কি বলবো, মানে আমার এই হেলমেটটা এত বেশি পছন্দর, আমি জানি না কেন। যদিও একটা কম দামি হেলমেট, মানে তেমন একটা প্রাইজিং না হেলমেটের। আমি যখন কিনছিলাম তখন 4,000 টাকা সামথিং দিয়ে হেলমেটটা কিনছি, আর এখন মনে হয় এটার দাম এত নাই, এখন মনে হয় মার্কেটেও নাই আর কি। তারপরেও কেন জন্য এই হেলমেটটা আমার কাছে অনেক প্রিয় আর অনেক পছন্দের। আমি মোস্ট অফ দ্য টাইম এই হেলমেটটা দিয়ে কাজ করতাম, যেটা শর্টস হোক, সেটা আপনার ব্লগস হোক, এটা দিয়ে কাজ করতাম। কিন্তু যখন এটার মার্কারি কালার ভাইজরটা হারায় যায়, তো তারপর থেকে আর এটাতে তেমন একটা কাজ করা হয় নাই। কারণ আমার জন্য কেমন একটা লাগে যখন আমি কোনো ক্লিয়ার ভাইজর ইউজ করি, মানে যখন কেউ আমাকে দেখতে পারে, যখন আমি আমার মনে তখন একটা কেমন যেন একটা শঙ্কা কাজ করে, বা একটা কি বলে একটা, যাই হোক, একটা কাজ করে আর কি, যে কেমন মনে আসতে পারে, এটা এরকম একটা থটস আমার মধ্যে আসে, একটা আনকমফোর্টেবল থটস আসে, যার কারণে আমি কাজ করতে পারি নাই। আর এটা নিয়ে আজকে বেরোইছি, আজকেও কাজ করতেছি, কিন্তু আমার কাছে আজকেও তেমন একটা কমফোর্টেবল মনে হচ্ছে না। আপনারা আমার কথা যারা অন্য অন্য ভ্লগে শুনছেন, তারা আজকের ভ্লগে শুনলে একটু হলেও বুঝতে পারবেন যে আমি একটু ভুলভাল বলতেই আছি। কোনো প্যারা না, সমস্যার বিষয় না, এটা আজকেই এই ইস্যু সলভ হয়ে যাবে, যেহেতু আমি ভাইজরটা পেয়েছি। আর আজকে যখন এটা ইনস্টল করব, তারপর থেকে আর মনে হয় না এই ইস্যু হবে। তো ভাইজর আমি এইটাও রেখে দেবো, ক্লিয়ারটাও রেখে দেবো, আর আমার ওইটাও লাগাবো, ওইটাও ইনস্টল করে দেবো আর কি আপাতত। কারণ এটা রাখবো কারণ ক্লিয়ার ভাইজর দরকার আছে যখন আমি কোনো লং ট্রিপে যাব হাইওয়ে দিয়ে, তখন আমার ক্লিয়ার ভাইজার দরকার। কারণ মার্কারি পেইন্টের ভাইজারে, কালার ভাইজারে আপনি রাত্রের বেলা
অতটা ক্লিয়ার দেখতে পারবে না। দিনের বেলা ঠিক আছে চালায় নেওয়া যায়, চালাও না ভালোই চলে, বাট নাইট রাইড করা খুবই প্যারাময়, খুবই চ্যালেঞ্জিং, আর আমার মতে উচিত না। কারণ ওটাতে তেমন একটা ভিজিবিলিটি পাওয়া যায় না। এটা এই জন্যই আমি রাখবো যে যদি আমি কোনো লং ট্যুরে যাই যেখানে আমার নাইটেও রাইড করতে হবে, তখন আমি এটা ইউজ করব, এই ভাইজারটা আমি ইনস্টল করে নিয়ে যাব। বিকজ আমি ওই সময় যদি মার্কেরি ভাইজার নিয়ে যাই তো রাত্রে রাইড করা আমার জন্য খুব প্যারাময়। যদিও আমাদের এইসব লো প্রাইজিং যে হেলমেট সেগমেন্টগুলো, এই হেলমেটগুলো ইউজ করে কোনোটাতেই মজা নাই। মানে এই ক্লিয়ার ভাইজারও মজা নাই, মার্কেরি পেইন্টেও মজা নাই। কজ এটা রাত্রে যখন কোনো এই হেলমেটগুলো সমস্যা হলো, এগুলো ভাইজারগুলো ম্যাটেরিয়াল খারাপ বা ও কীরকম একটা ম্যাটেরিয়াল আমি জানি না সঠিক, কিন্তু এই হেলমেটগুলো যখন রাত্রে কোনো কার বা কোনো বাইকের হেডলাইট এই হেলমেটের ভাইজারের উপর পড়ে, তখন এরা করে কি একটা রিফ্লেকশন মারে, যার কারণে আপনার ভিজিবিলিটি প্রায় 50% কমে যায়। যার কারণে এটার ক্লিয়ার দিয়েও লাভ নাই, এটার মার্কারি দিয়েও লাভ নাই, কালার দিয়েও লাভ নাই। এটা আপনার ইউজ করাই যাবে না বলতে গেলে, মানে ইউজ করা সম্ভব না এটা নাইট রাইড করা। আমি আসলে এই পর্যন্ত কমফোর্টেবলি রাইড করতে পারি নাই। এই হেলমেটটায় পিনলক আছে, বাট পিনলকের কাজ তো ওইটা না। আমি এখনও যদিও ওই যে দামিগুলা মানে হাই প্রোফাইল যে হেলমেটগুলো আছে, কেমনে বুঝাই, যেগুলো ওই যে এজিভি, শার্ক, LS2 দামি ব্র্যান্ডের হেলমেটগুলো আমি এখানে ইউজ করি নাই। তবে আমি শুনছি ওই এজিভি শার্কের যে ভাইজারগুলো ওইটার ম্যাটেরিয়ালটা আলাদা, ওইগুলোতে বলে এমন একটা রিফ্লেকশন করে না। বাট যদি কখনো চান্স পাই আমি অবশ্যই ওটা ইউজ করে দেখবো যে আসলে অবস্থাটা কী, ব্যবস্থাটা কী। আমার এখন চান্স নাই যদিও, বিকজ এত দামি হেলমেটের ভাইজার আমি কিনতেছি না। মানে আমার দ্বারা কিনা সম্ভব না, কিনতেছি না বলতে কি ভাই, সম্ভব না কিনা। এত টাকা কই, টাকার বাড়ি কই এত টাকার। তো এই পাইতে ঢুকে পড়ি, শর্টকাট হবে, সামনেই হয়ে যাবে তাহলে। এখান থেকে আর একটু সামনে অনেকটা দোকান, আপনারা অনেকে চিনেন আর কি। আমি যখন এই হেলমেটটা কিনছিলাম তখন একটা ব্লগ আপলোড করছি, তো ওই সময় অনেকে চিনে গেছেন। আর এটা না, এর আগে অনেকগুলা হেলমেট, অনেক কিছু, অনেক অ্যাক্সেসরিজ ওনার কাছ থেকে নিয়ে, আর আমি ওনার কাছ থেকে কালেক্ট করি সব কিছু। বলতে না বলতে শপে চলে আসছি। আইছে লাগাই দাও। এই আসলাম আর এই গেলাম, আমার নতুন ভাইজার ইনস্টল শেষ। আসলে আমি পুরনটা ওখানে রাখছি, ওটা আমি এখন নিই নেই। আমি এখন যাব ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিতে, যাওয়ার সময় নিয়ে যাবো প্রবাবলি। তো বাসায় যাওয়ার পরে আমি আসলে পুরোপুরি ভ্লগটা এন্ড করতে পারবো যে আসলে আমি কি কি করছি, কি কালারের ভাইজারটা আনছি। এখন আপাতত এই ভ্লগ এন্ডিং সম্ভব না, বিকজ ওই গ্লাসটা ছাড়া তো এন্ড করা, আর এই গ্লাসটা না দেখানো এক পর্যন্ত ভ্লগ আসলে ইনকমপ্লিট থাকবে। তো টাটা। তো মোটামুটি আমার বন্ধু বান্ধব সবাই চলে গেছে, এখন বাইরে গেছে মেবি প্রায় 1:30টা। তো সবাই যার যার রাস্তায় বাড়ির দিক, আর আমি যাব এখন আবার সেই দাদার দোকানে যাই, ওখান থেকে আমার যে পুরন যে ভাইজারটা ছিল ক্লিয়ার ভাইজার, ওটা নিব, নিয়ে বাসায় যাব বাসার দিক।
দাদা একটা পলিথিনে যাও দি, একটু বাইন দিয়ে নিয়ে যাও, সিস্টেম করে দাও। না পড়ে যায় বড়, রাস্তায় পড়ে গেলে মাঠেই মারা। যাই হোক, আমার আজকের মতো কাজ বাজ যা ছিল সব শেষ। ভাইজার নেওয়া হয়ে গেছে, ইনস্টল করা হয়ে গেছে, পুরন ভাইজারটাও কালেক্ট করছি আগেই। বাস এখন কালেক্ট না করলে পরে আর মনে থাকতো না আমার। আর একবার মনে না থাকলে কই থেকে কই চলে যেত, তারপরে দিন ভরে খুঁজেও পারতাম না। তো এনিওয়েজ গাইস, এখন ভাইজার কালেক্ট করা শেষ, ভাইজার আপডেট করা শেষ, বাসার দিক যাচ্ছি। বাসায় যেয়ে পরে ফাইনাল রেজাল্টটা আপনাদেরকে দেখাই। সো গাইস, সব কাজ কমপ্লিট করার পর বাইরে থেকে এখন আমি চলে আসছিল বাসায়। আমি যেরকম বলছিলাম যে আগে বাসায় যাব, দেন আপনাদের দেখাবো যে আসলে কোন জিনিসটা চেঞ্জ করার দরকার ছিল, কি কালার আগে ছিল, এখন কি কালার নিলাম, বা ভাইজরটা নতুন ভাইজর দেওয়ার পরে হেলমেটটা এখন কেমন লাগতেছে। তো সব কিছু আস্তে আস্তে বলবো। আগে আমার পুরন ভাইজরটাকে নিয়ে আসি। তো এইটা হলো পুরন ভাইজর, যেটা হলো টোটালি কি বলা যায় ক্লিয়ার ভার্সন যেটা ছিল। হ্যাঁ, লাইক দিস, ফুললি হোয়াইট, মানে পুরো ক্লিয়ার। আর আমি এটা চেঞ্জ করার জন্য অনেক প্যারা খাচ্ছিলাম, কজ আমার এই হেলমেটটা ছিল, আমি আগেই বলছি, অনেক ব্যাকডেটেড। আর আমি ভাবতেছিলাম যে এটা পাওয়া যাবে না, এটা মনে হয় না এখন আর পাওয়া যাবে। তো তারপরে দাদার কাছে বললাম, রিকোয়েস্ট করলাম, তো উনি সলিউশন একটা বের করেই দিছে। আলহামদুলিল্লাহ এখন পাওয়া গেছে, নতুন ভাইজারটা পাওয়া গেছে। আর ভাই বিশ্বাস করেন ভাই, নতুন ভাইজার পাওয়ার পরে হেলমেটের চেহারা, হেলমেটের লুকই পাল্টে গেছে। তো নতুন ভাইজারটা হলো এই ছিল আমার হেলমেট। এটা হলো আমার যে হেলমেটটা আমি ব্যাক টু ব্যাক ইউজ করছি, সবসময় ইউজ করছি আমাদের ব্লগসে, আমাদের শর্টসে, যেটা আমি সবসময় ইউজ করতাম। আগে ঠিক এই ভাইজরটা ছিল, এটা হলো মার্কারি কালারের একটা ভাইজর। আর এটা হয়ে গেছিলো কি, ভেঙে গেছিলো এই লক থেকে। তো লক থেকে ভাঙার পরে আমি অনেক ট্রাই করছি, অনেক খোঁজাখুঁজি করছি, কোনোভাবেই পাইনি। তারপরে আমাকে সাজেস্ট করলো যে আমি একটা এই ক্লিয়ার ভাইজারটা নিয়ে নিই। ক্লিয়ার ভাইজারটা নেওয়ার পরে আমার জন্য এই হেলমেটটা থেকে আমার মনটাই উঠে গেছিলো। মানে আমি এটা দিয়ে না ব্লগ করতাম, না আমি এটা দিয়ে শর্টস বানাইছি, কিছুই করি নাই, কেমন যেন এটা পড়েই ছিল। তারপরে মনে হলো যে না, এটা একটা সলিউশন দরকার আমার, কজ এই হেলমেটটা আমার অনেক ফেভারিট। আর আমি এটা মোস্ট অফ দ্য টাইম, সব সময় বলতে পারেন যে আমার ভ্লগসে, আমার শর্টসে আমি এটা ইউজ করছি। তো যখন এটা নষ্ট হয়েছে, যখন এটার ভাইজর ভেঙে গেল, যখন আমি ক্লিয়ারটা ইনস্টল করলাম, তারপরে আমার কাজের উপর থেকে কেমন যেন একটু খারাপ লাগতেছিল যে না, হচ্ছে না। আর কেমন যেন যখন আমি এই বাজারটা খুলে এই মার্কারি কালারের বাজারটা লাগাইছি, ইনস্টল করছি, ওর পর থেকে কেমন যেন একটা কনফিডেন্স বেড়ে গেছে। আসলে কি ভাইজরে কনফিডেন্স বাড়ায় এটা আমি জানি না, জানা ছিল না, বাট আই থিঙ্ক হ্যাঁ, আমার ক্ষেত্রে এরা হয়েছে যে নতুন একটা ভাইজরে আমার মোটো ব্লগিংয়ের কনফিডেন্স একটু বেশিই বাড়াইছে। তো যাই হোক, দিস ইজ দ্য এন্ড। আর এই পর্যন্ত কি ছিল, এটাই চেঞ্জ করা ছিল, এটা আপডেট করা ছিল। তো আসলে কিছু কিছু মানুষের কিছু কিছু জায়গা থাকে না, যে মানে শখের জিনিসটা যদি একটু সমস্যা দেখা দেয়, তো মন খারাপ বা অনেক আনইজি লাগে কাজ করতে,
কন্টেন্ট বানাইতে, আমার কন্টেন্ট বানাইতে একটু আনইজি লাগতেছিল, যার কারণে ভাইজারটা চেঞ্জ করলাম। আর এখন ইনশাল্লাহ কাল থেকে এই ভাইজার দিয়ে নতুন হেলমেটের ভাইজার ইনস্টল করার পর থেকে এই হেলমেট দিয়ে এখন শর্টসও হবে, ভ্লগসও আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।